হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার। বন্ধুরা, মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো। কোন জেলায় আগে দিবে, কোন জেলায় পরে দিবে, স্পষ্ট ঘোষণা আজকে হলো। একদম নবান্নের পক্ষ থেকে জারি করা হলো অফিসিয়ালি নতুন নোটিশ। সেই নোটিশ অনুযায়ী কোন জেলায় আগে দিবে, কোন জেলায় পরে দিবে, এই সংক্রান্ত কি ঘোষণা করা হয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো। তার পাশাপাশি বন্ধুরা, এই মার্চ মাসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেকেই পেয়ে যাবেন সরাসরি অতিরিক্ত পেমেন্ট। তো কাদেরকে এই অতিরিক্ত পেমেন্টের সুবিধাটি দেওয়া হবে সেটিও জানানো হয়েছে। সাথে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি বোনাস আপডেট রয়েছে। আর অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না, কাদেরকে টাকা আর দেওয়া হবে না, এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে, কাদের বাড়ি দেওয়া হয়েছে, কবে দেওয়া হবে, কাদের আগে কাদের পরে, সমস্তটা জানানো হয়েছে। সমস্তটা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব মহিলাদের জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন। এরকম ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন, এটা হলো প্রথম প্রশ্ন। তো যা আপনারা দেখেছেন বিগত মাসগুলিতে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু অনেকটাই সমস্যা হয়েছে, অনেকটাই দেরি হয়েছে। প্রায় 10, 12 এমনকি 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে। কিন্তু বন্ধুরা, এই মার্চ মাস থেকে আর এমনটা হবে না, কেননা মার্চ মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে। আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হওয়ার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তুলনামূলকভাবে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে। বলা হয়েছে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চের ফার্স্ট উইক অর্থাৎ 5 থেকে 6 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 5 থেকে 6 মার্চের মধ্যে পেয়ে যাবেন। তবে যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন এবং আপনাদের আবেদন যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে, আপনারা আপনাদের মোবাইল নাম্বারে যদি SMS পেয়ে গিয়ে থাকেন যে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, বা আপনি আধার নাম্বার দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অনলাইনে সেটা চেক করে দেখে নিতে পারেন আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে আপনিও পাবেন এই মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট। তবে হ্যাঁ, যেহেতু আপনাদের এটি ফার্স্ট কিস্তি বা প্রথমবার ঢুকবে, তাই সেক্ষেত্রে অবশ্যই 5-6 তারিখে না ঢুকে এটি 10 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে, ঠিক আছে। অর্থাৎ নতুনদের ক্ষেত্রে 10ই মার্চ পর্যন্ত টাইম ধরে রাখতে পারেন, ঠিক আছে। তো 10ই মার্চের মধ্যে সবাই পেয়ে যাবেন, আশা রাখতে পারেন, ঠিক আছে। তো ইতিমধ্যে যে সকল মহিলারা রেগুলার উপভোক্তারা রয়েছেন এবং যারা নতুন উপভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়া হয় জেনারেল ওবিসি কাস্টের একজন উপভোক্তা হলে সরাসরি 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই 1200 রুপিস করে দেওয়া হয়। তবে বন্ধুরা, বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন, যেমনটা আপনারা ভিডিওর প্রথমেই কিন্তু শুনলেন। কিন্তু এই বেশি বা অতিরিক্ত পেমেন্টটি নিতে হলে অবশ্যই বন্ধুরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কিছু নিয়মাবলী রয়েছে যার মধ্যে অবশ্যই আপনাকে থাকতে হবে। আর যে সকল মহিলারা থাকবেন তারা অবশ্যই কিন্তু পাবেন। তো এক্ষেত্রে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্ট এই মার্চ মাসে পাওয়ার ক্ষেত্রে, এই সংক্রান্ত কি কি ঘোষণা রয়েছে চলুন সমস্তটা জেনে নেব। বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, এবং আপনারা দেখেছেন সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি প্রতি মাসে মাসে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে। আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে এখন বর্তমানে 1000 রুপিস, এবং আপনি যদি SC/ST কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে কিন্তু 1200 রুপিস করে পান। কিন্তু বন্ধুরা, বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি সমস্যা হচ্ছে, কিছু কিছু মহিলারা তাদের অভিযোগ আমাদের বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছি না। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পাননি, যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে না পৌঁছে তাহলে সেক্ষেত্রে আপনার কি করণীয়, তাই না। তো যে ক্ষেত্রে আপনি যেসব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট
বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকছে না, যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাকে দিয়ে দিবে এবার, মানে বকেয়া হিসেবে যেহেতু আপনাদের রয়েছে, যে যত মাসে পেমেন্ট পাননি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বকেয়া হিসেবে রয়েছে এগুলি এখন ধরুন, তাই যার যত মাসের পেমেন্ট ডিউ বা বাকি হয়ে রয়েছে সে তত মাসের পেমেন্ট এই মার্চ মাসে পাবেন। ধরুন আপনার 2 মাস বাকি, তা 2 মাসের পেমেন্ট পাবেন, 3 মাস বাকি, তা 3 মাসের একসঙ্গে পাবেন। এইভাবে কিন্তু মনে কি অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন, মানে অর্থাৎ যার যত মাসে বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। তো যে সকল মহিলাদের পেমেন্ট যাই হোক কোনো কারণবশত বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকেনি, যার কারণে আপনারা দুশ্চিন্তায় ছিলেন, আপনাদের আর দুশ্চিন্তা করবার কিছু নেই, পেমেন্ট আপনাদের বাকি হয়েছিল এবার দিয়ে দেবে, ঠিক আছে। তো চলুন এবার আমরা জেনে নেব কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবেই না, মানে ঢুকবেই না আর তাদের ব্যাংক অ্যাকাউন্টে। মার্চ মাস থেকে অনেক সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না, অর্থাৎ তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হলো। তো মার্চ মাস থেকে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না, এই সংক্রান্ত কি কি ঘোষণা রয়েছে চলুন জেনে নিই। বহু সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। এর মধ্যে প্রথমেই সেই সকল উপভোক্তাদের কথা বলা হয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয়। যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না। ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার স্কিমে ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ শুরু হয়েছে এবং এই ভেরিফিকেশন বা যাচাইকরণের মাধ্যমে অনেক সংখ্যক মহিলাদের এমন ধরা পড়ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তারা পাওয়ার জন্য যোগ্য নয়। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই শুধুমাত্র পাবেন বলা হয়েছে। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে বর্তমানে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকবে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। পরবর্তী আপডেটে বলা হয়, কারণ দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার ভুল থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি হবে, আপনার পেমেন্টে দেওয়া হতে পারে, তাই না। তারপরে বন্ধুরা বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া সম্ভব নয়। কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটি নিয়ম রয়েছে আপনারা জানেন, 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদান করে। তাই 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয় না। তাই যাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা দেওয়া হবে না। তো লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এছাড়াও এরকমের সরকারি প্রকল্পের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনটি কল করুন। ভিডিও লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।